আপনি একজন সুস্থ মানুষ, আপনার দাদা একজন সুস্থ মানুষ, দুজন মিলে যদি একটা কাজ করেন, একটা কর্ম যদি করেন, তাহলে আপনাদের এই কষ্টটা কিন্তু হয় না। তো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা অসহায় পরিবারের কাছে। তো যাই হোক, ওনাদেরকে আমি একটু কিছু হেল্প করার জন্য আসলাম। তো ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনারা দুজন কি মা ছেলে? দুজনেই মা ছেলে, ও, কেউ নাই। হ্যাঁ, দুই ছেলে আর আপনি। আর ওই আমাকে একজন ভাই আপনাদের কাছে নিয়ে আসলো, আপনারা নাকি অনেক কষ্টে আছেন। বহু কষ্ট আছে, আমরা অনেক কষ্টে আছেন? খাবার টাবার পয়সা করে নাই, এমনি কাজ মাজ করা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তো আরেকটা ছেলে কোথায় বললেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো আপনার ওরা বললো যে আপনারা নাকি কাজকর্ম করেন না দাদা, তো সত্যি আপনারা কাজকর্ম করেন না? ওরা বন্ধ করে দিয়েছে কাজ মাজ। কেন? এরা করতাম সেই বড় ছেলে বলবে ভাই ভাটায় কাজ করি গে, হ্যাঁ হ্যাঁ, ছেলে বলবে আমি যাবো না। আচ্ছা। তাহলে আমার বড় ছেলে এটা তো পারবে বলো। ও, তো এই জন্য কাজকর্ম বন্ধ, হ্যাঁ, কাজ করতে পারে না। পারে আরে আসলে যায়নি আসো যায় না। আদই কেন যেতে হবে? কাজ না করলে খাবেন কি বলুন? সেই পয়সা করে রাই খাবো কি, কাজ মাজ সেই করতে হবে। কথাই আমি বলছি রে বাবা, ভাটাই ইটা না হয়েছে তোর দুই ভাই ইট টানগা। আচ্ছা, আমার 700-800 যা হয় হ্যাঁ চালটা কিনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মেয়েছে ছেলে যায় না, বড়টা পারবে একে টানতে বলো। না, অসম্ভব। আপনি একজন সুস্থ মানুষ, আপনি একজন সুস্থ মানুষ, এই যে বৃদ্ধ মা আপনাকে কি কর্ম করে খাওয়াবে আপনি বোঝান। আপনার কর্মই তো করতে জানা নাকি কি আমরা না, তো কর্ম তো হ্যাঁ, তা আপনাকেই আমি বলছি। আচ্ছা, কর্ম করতে পারি। এমনিতে খাটিয়ে খাওয়াবি। এমনিতে কি ওনার কি মানে একটু মাথার সমস্যা আছে? মাথার সমস্যা না, ওর কথা বলছি, ছেলের নেই। কথা। এর একটু আছে। আচ্ছা 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 আচ্ছা, ওই জন্যই মানে আমি ওনাকে যেটা বলছি ওটা সেটা বুঝতে পারছে না। আপনার হচ্ছে বৃদ্ধ মা, আপনার বৃদ্ধ মাকে আপনি কর্ম করে খাওয়াবেন। মা কিন্তু এখন কর্ম করে খাওয়াবে না, কারণ তার বয়স শেষ। এখন কিন্তু কর্ম করে খাওয়াতে গেলে কিন্তু আমরাই আপনাকে, কর্ম করে হ্যাঁ খাওয়াইতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি যেটা ভেবে এসেছিলাম তো সেটা না আসলে। মানে আপনারা দুজন ভাই, আপনারা দুজন যদি ভাই যদি খাটাখাটনি করেন, এই বৃদ্ধ মায়ের কোনোদিন কষ্ট হবে না। ওরা উনি আরামায়েসে পায়ের ওপর পা তুলে দিয়ে খাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? কিন্তু আমি যেটা মনে করে এসেছিলাম সেটা আসলে হলো না। আমি মনে করেছিলাম যে হয়তো খুবই অসহায়। আপনারা অসহায় নিজে, মানে আপনারা নিজে যেচে পড়ে আপনারা অসহায়। আপনাদেরকে অসহায় মানে উপরওয়ালার তরফ থেকে আপনারা অসহায় না, আপনারা নিজেরা মানে অসহায়। হ্যাঁ হ্যাঁ, খাটতে করে খেয়ে লাগা। আপনারা খাটনি করে খেলে আপনার অসহায়ত্ব দূর হয়ে যাবে। আপনার অসহায় থাকবে না তো? আপনি অসহায় কিভাবে থাকবেন বলুন? আপনি একজন সুস্থ মানুষ, আপনার দাদা একজন সুস্থ মানুষ, দুজন মিলে যদি একটা কাজ করেন, একটা কর্ম যদি করেন, তাহলে আপনাদের এই কষ্টটা কিন্তু হয় না। বুঝতে পেরেছেন? তেমনিতে বাড়িতে চাল ডাল আছে ঠাকুমা? চাল ডাল আছে? ভালো আছে। ও, এমনি মানে আপনাদের মানে কষ্টটা কিসের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে মানে সবাই একটা তেল লাফল দিয়েছে সংসারে। আচ্ছা তরকারিরও আমার অভাব নাই। আচ্ছা ওই আচ্ছা তেল লাফল না জায়গা আমার তরকারিটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সংসারে একটু সমস্যা আছে। একটা সমস্যা আছে যে এই ছেলেটা যেটা আমার খাটিয়ে যে আমাকে দেয়, হ্যাঁ, তাহলে আপনি প্রাণ করে দিতে পারেন। আচ্ছা আর আচ্ছা, ছেলে যে যায় না ভাটা কি করবে? এটা 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 দাদা আপনার সম্পূর্ণ ভুল, এটা আপনার দোষ। আমারই তো দোষ, আমারই ভুল, হ্যাঁ, আমারই সব। সেটা স্বীকার করছেন কিন্তু মানছেন না কেন? আপনাকে সেটা করতে হবে। আপনাকে আমি কর্মের কথা বলছি। আপনার কাজ আছে, আপনার কাজ আছে। তাও চাইছিলি কাজে মাঝে। কেন? কিসের জন্য আমাকে বুঝান। আপনি তো সুস্থ আছেন, আপনি তো অসুস্থ না, তাই না? তাহলে কাজে যাবেন না কেন আমাকে বুঝান। সময় রান্না করতে আমি পারি না। বাবা মা তো আপনাদেরকে ছেলে মানুষ রান্না করেছে, আমাকে খাওয়াবে। তাই না? ছোট থেকে মানুষ করেছে, নিজে না খাইয়ে আপনাদেরকে খাইছে। খাওয়াই কি খাওয়ায়নি? খাওয়াইছে। হ্যাঁ, তা তাহলে তার প্রতিদান তো দিতে হবে। এখন মার হয়ে গেছে বয়স,
সে কিন্তু কোনো ইনকাম করে খাওয়াতে পারবে না আপনাদের, আমরা কি এরকম আপনারাই খাওয়াবেন। তো তাহলে সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। কিন্তু এটা 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 আপনাদের কথাটা আমি মেনে নিতে পারলাম না। যাই হোক, আমি এসেছিলাম আপনাদেরকে, কিন্তু আমার এই পরিবার দেখে বন্ধুরা, যেটা আমি আপনারাই ভালো বলতে পারবেন, যে আমি যেটা দেখে বুঝলাম যে আসলে এই দুজন মানে জোয়ান ছেলে আছে, তাদের বয়স যে অনুপাতে এখন যে পরিস্থিতিতে আছে, তারা যথেষ্ট পরিমাণ মানে শরীর স্বাস্থ্য তাদের ভালো এবং কন্ডিশনও ভালো, তারা আরামায়েশে একটা কর্ম করে খেতে পারে। কিন্তু আসলেই তারা কিসের জন্য কাজ করে না সেটা ওরা নিজেরাই জানে না। তো এই জন্য আর কি তাদেরকে আসলে হেল্প করার মতো এখন কোনো পরিস্থিতি আমি দেখছি না। যে আসলেই তাদের দুটো ছেলে আছে, এই যে বাড়িঘরের অবস্থা, মানে রান্নাঘরটার কন্ডিশন এরকম কোনো একবারে ফাঁকা হয়ে আছে। তো আপনাদের পায়খানা বাথরুমটা কোন দিকে আছে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, না ঠিকই আছে। তো সব কিছুই ঠিক আছে দাদা, আপনাদের সব কিছুই ঠিক আছে, কিন্তু তাই বলে এইভাবে চললে তো হবে না। এইভাবে চললে হবে? আপনি আজকে আমার কাছে মানে বলেন যে আপনি কি কাজে যাবেন? হ্যাঁ আমি আবারও কিন্তু আসবো, হ্যাঁ আমি কিন্তু আবারও আসবো বুধবার থেকে যাবো কাজে। সামনে বুধবার থেকে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আপনি বুধবারেই যাবেন, ঠিক আছে, কিন্তু কথা দিলেন কিন্তু আমাকে। যাবো বুধবার। আমি কিন্তু এসে কিন্তু আপনার কাছ থেকে শুনে যাব যে আপনারা কাজে যাচ্ছেন কিনা। হ্যাঁ, মা আপনি কিন্তু বলবেন, ঠিক আছে? আপনি কিন্তু আমাকে সত্য সত্য বলবেন যে কাজে যাচ্ছে কিনা, তারপরে আমি অন্য ব্যবস্থা করব। তা আপাতত আমি এসেছি যেহেতু, সেহেতু আমি কিছু টাকা পয়সা আপনাকে দিয়ে যাচ্ছি। আপনি কোনো রকম মানে খরচটা আপনি নেবেন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অনেক দূরে দিদা, আপনি এই টাকাটা রাখবেন, ধরেন এই টাকাটা আপনাকে দিলাম। হ্যাঁ, এই টাকাটা আপাতত আপনাদের মানে কোনো রকম, এটাও আমি দেওয়ার আমার ইচ্ছা ছিল না, কারণ দুটো জোয়ান ছেলে আছে, সেই হিসাবে কিন্তু টাকাটা মানে আমার দেওয়া থেকে আমি কিভাবে দেব? কারণ হচ্ছে আপনার ছেলেরা আছে যারা আপনাদেরকে ইনকাম করে খাওয়াতে পারবে, কিন্তু তারা যদি না ইনকাম করে সেটা তো অন্য কেউ দায়ী না। না, দাদা আপনি কিন্তু কথা দিলেন, হ্যাঁ আপনি কাজে যাবেন তো? হ্যাঁ, বুধবার যাবো কাজে। সত্যি সত্যি? সত্যি সত্যি। যাক, আপনি কিন্তু আমাকে কথা দিয়ে দিলেন যে আপনি কাজে যাবেন। আর আপনি কিন্তু মা, আপনি বলবেন বড় ছেলেকে, আপনি বুঝাবেন, বড় ছেলের সাথে আমার দেখা হলো না, তো আপনি কিন্তু অবশ্যই বড় ছেলে আসলে বলবেন যে বাবা তোরা দুইজন আবার কাজে যা, আবার আমাদের সংসারটা একটু শান্তি ফিরে আসুক, ঠিক আছে? বলবেন তো? হ্যাঁ বল। হ্যাঁ ঠিক আছে, যদি না হয়, যদি না যায়, তাহলে আমাকে বলবেন, আমি সেটা একটা দেখব এসে, ঠিক আছে? আচ্ছা, তো দাদা তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা ভালো মানুষ, আপনারা যথেষ্ট ভালো মানুষ, যথেষ্ট ভালোভাবে আপনারা কথা বলছেন, সবই ঠিক আছে, কিন্তু এতটুকু বুঝতে হবে যে না, এইভাবে সংসারটা চলবে না। সংসার চালাতে গেলে ইনকাম করতে হবে, পৃথিবীটা অনেক কঠিন দাদা। এই আল্লাহ কথা। হ্যাঁ, তো এই জন্যে বড় বাড়ি, হ্যাঁ, হ্যাঁ এই ছেলে কবে থেকে বুঝছে, আচ্ছা ভাই চল আমরা ভাড়ায় কাজ করবো, হ্যাঁ। ইন্টারনেট আমার পয়সা উঠবে, হ্যাঁ এই ছেলে বলকে আমি যাবো না। আচ্ছা তাহলে আচ্ছা। আমার বাড়িটা কি করে সংসার চলবে? হুম 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 হুম। না, মা ঠিক কথা বলছে। তো এই মার কথাটা শুনে চলবেন, এই মার কথাটা চিন্তা করে আপনি কাজে যাবেন অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই যাবো বুধবারে। আর যদি আমি মারি কাজ ছেলেগুলো কি করে খাবো বলে? না সে তো 100 বার। না, আপনি যে কথাগুলো বলছেন অনেক কষ্টের কথা, অনেক কষ্টের কথা। বাবাকে বল, আমার কথা তো বিশ্বাস করো। না 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 না, আপনি অনেক কষ্টের কথা বলছেন, অনেক কষ্টের। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। তো বন্ধুরা, আমি এসেছিলাম এই পরিবারটার কাছে, যাই হোক আমি সাহায্য করার জন্য এসেছিলাম, কিন্তু আসলে ওনাদের কন্ডিশন দেখে আমার যা মনে হলো যে আসলে সাহায্য করার মতো না। আমি তারপরেও দিদার হাতে কিছু পয়সা আমি দিয়ে গেলাম, যেটা হচ্ছে না দিলেই না, মানে ওটা উনি একটু খরচ টরচ করে খাবে, সেটা ঠিক আছে, কিন্তু আসলে ওনাদের পরিবারে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু চাল ডালের মানে চালের কোনো অভাব নেই, কিন্তু ডাল হয়তো বা তেল এইসব একটু কেনাকাটা করতে হয়, এই জন্য একটু কিছু পয়সার প্রয়োজন। তা আসলে তার ছোট ছেলে বা বড় ছেলে কেউই কাজ করে না, কাজ না করার কারণে এই সমস্যাটা মানে হয়েছে, পরিবারে অভাব অনটনটা হয়েছে। তো আসলে কোনো ব্যাপার নেই, আপনারা কাজে যাবেন দাদা। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আবার আসবো। হ্যাঁ, আমি এবার এসে কিন্তু শুনবো, এবার এসে কিন্তু শুনবো। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে।